আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা যেটা শিখব, আমরা মূলত কি শিখতেছি যে এসএম শিখতেছি। এসএম জাতীয় শব্দগুলো কিভাবে কি হয়? তো আমরা বলছিলাম একটা শব্দ যদি এসএম হয়, সাআতুন, এই শব্দটা এসএম। এখন এসএম চিনার জন্য কিছু আলামত আছে। কিছু আলামত বা চিহ্ন আছে। তো সাধারণত যেগুলো একেবারে মেইন, তার মধ্যে কয়েকটা বলবো। যে ১ নম্বর হচ্ছে এই যে গোলতা যদি এভাবে থাকে, তাহলে ধরে নিবেন যে এটা কি? এটা এসএম। তারপরে এটার উপরে যদি তানবিন থাকে, উপরে নিচে হোক, তানবিন থাকলে সেটা কি? এসএম। তারপরে শুরুতে যদি আলিফ লাম থাকে, যেমন আস-সাআতু, সাআতুর জায়গায় আস-সাআতু, শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা কি? এসএম। এবং শব্দটা যদি কোনো কিছুর নাম হয়, কারো গুণ হয়, যেমন খালেদ, হ্যাঁ? খালেদ একটা নাম, জামিলুন মানে কি? সুন্দর। জামিলুন একটা গুণ। এগুলো কি হয়? এসএম হয়। তো এখানে এসএম এর আলামত নিয়ে কথা নাই। তবুও আমি বলে দিয়েছি। তো আমরা এখন যেটা পড়তেছি সেটা হলো, যদি শব্দটা এসএম হয়, তখন এটার কয়েকটা বৈশিষ্ট্য থাকে। এখন শব্দটা এসএম হলো, এসএম হওয়ার পরে এটার মধ্যে কি, কি থাকবে? যেমন সাআতুন, এসএম হওয়ার পরে আমরা দেখব যে শব্দটা কি? মুযাক্কার নাকি মুয়ান্নাস? অর্থাৎ পুরুষবাচক নাকি নারীবাচক? তো আমরা বলছিলাম আপনাদেরকে পুরুষবাচক চিনার জন্য কোনো কি নেই, কোনো নিয়ম কানুন নেই। নারীবাচক চিনার জন্য কি আছে? নিয়ম কানুন আছে। কি আছে? শব্দের শেষে গোলতা থাকবে। শব্দের শেষে যদি মাকসুর, আলিফে মাকসুরা থাকে, আলিফে মামদুদা থাকে, হ্যাঁ? তারপরে এই শব্দটা যদি হাকিকি মুয়ান্নাস হয়, মানে কোনো মহিলার নাম হয়, মা, বোন ইত্যাদি হয়, তাহলে সেটা কি? মুয়ান্নাস হয়। এর বাইরে যা আছে সবই কি? সবই মুযাক্কার। এটা নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তাহলে আমরা একটা জিনিস গেল, মুযাক্কার, মুয়ান্নাস। এবং শব্দটা কি এই নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? শব্দ এখন নির্দিষ্ট অনির্দিষ্টর দিক থেকে এসএম ২ প্রকার। এই ১ম এ কি লিঙ্গ ভেদে এসএম ২ প্রকার, মুযাক্কার, মুয়ান্নাস। এটা আমরা শেষ করেছি। এখন আমরা পড়ব এই নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে এসএম আবার ২ প্রকার। তো চলুন আমরা এখন এটা পড়ি। তো এখানে নির্দিষ্ট অনির্দিষ্টর দিক থেকে এসএম কত? ২ প্রকার। এক প্রকার কি? মা'রিফা। মা'রিফা মানে কি? নির্দিষ্ট। মা'রিফা মানে নির্দিষ্ট। আর নাকেরা মানে হলো অনির্দিষ্ট। নাকেরা মানে অনির্দিষ্ট। তো এখানেও বিষয়টা খুব সহজ। আপনি যদি মা'রিফা চিনেন, মা'রিফা চিনার কিছু কি আছে? কিছু বিষয় নির্দিষ্ট আছে। তো এই নির্দিষ্ট বিষয়ের বাইরে যা থাকবে সবই নাকেরা। নাকেরার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না। আপনি শুধু মা'রিফা গুলো চিনলেই বাকি যা থাকবে সবই কি? সবই হচ্ছে নাকেরা। চলুন তাহলে আমরা এখানে যেভাবে আছে সেভাবে দেখি কি আছে। মা'রিফার পরিচয়, যে ইসিম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, তাকে মা'রিফা বলে। মা'রিফা এর ব্যবহারের পদ্ধতি হলো, কিভাবে ব্যবহার করা হয়? যে শুরুতে আলিফ লাম হয়, কিন্তু শেষে তানবিন হয় না। এটা শুধু মা'রিফার ক্ষেত্রে না, এখানে ২ টা জিনিস লিখে রাখেন। এখানে ২ টা কথা। ১ নাম্বার কথা হচ্ছে যে মা'রিফা কখন হবে? শব্দের শুরুতে যদি আলিফ লাম হয়, তাহলে সেটা কি? মা'রিফা। যেমন সাআতুন, সাআতুন মানে ঘড়ি। আমরা যদি এটা শুরুতে আলিফ লাম লাগাই তাহলে কি হবে? আস-সাআতু। এই যে আস-সাআতু। এখন এখানে আলিফ লাম আসার কারণে এটা কি হলো? মা'রিফা হলো। আর যখনই কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসে, শেষে আর তানবিন হয় না। শেষে কি হয়? এক জবর, এক জের, এক পেশ, যেটা হওয়ার হবে, কিন্তু তানবিন হবে না। তানবিন হবে না। আচ্ছা, যেমন কিতাবুন, এখানে একটু বড় করি। কিতাবুন, এই যে কিতাবুন, এখানে কি আছে? তানবিন আছে। এখন এই শব্দটার শুরুতে আলিফ লাম নাই, তার মানে আপনি বুঝে নিবেন এটা কি? মা'রিফা না। এখন আমরা এটাকে যদি মা'রিফা বানাই তাহলে কি করব? আল কিতাবু, এই যে আলিফ লাম আছে, এজন্য এটা কি? মা'রিফা। এজন্য এটা মা'রিফা। আর
এখন এখানে মারেফা যেহেতু আলিফলাম হয়েছে, মারেফা না, যেহেতু আলিফলাম হয়েছে, সেহেতু এটা শেষে কি হবে এখন? আল কিতাবু হবে, মানে কি এক পেশ হবে, দুই পেশ হবে না, তানবিন হবে না। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা সামনে এগিয়ে যাই যে আরেকটা বিষয় কি আছে, যে নাকেরাকে মারেফা করার জন্যে প্রথমে আলিফলাম যুক্ত করতে হবে। একই কথা, মানে ওই যে কিতাবুন হলো কি নাকেরা, শুরুতে আলিফলাম দিলে কি আল কিতাবু, তাহলে কি হয়ে গেল? মারেফা হয়ে গেল। আচ্ছা, এখন মারেফার এখানে আছে কিনা? না, এখানে নাই। তা আমি জাস্ট আপনাদেরকে বলে দেই, তো আপনারা বলবেন যে এখানে নাই কেন? এখানে নাই হচ্ছে এই বইটা হচ্ছে ছোটদের জন্য, যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের জন্য। তো তারা এইটুকু বুঝলেই তাদের জন্য এই মুহূর্তে যথেষ্ট। সামনে ষষ্ঠ শ্রেণীর বই, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী সবগুলোতে আস্তে আস্তে করে কি করা হবে? বিষয়টাই আসবে, কিন্তু সেখানে শাখা প্রশাখা আরো অনেক কিছু বাড়বে। তো এই মূল জিনিসটা বুঝলেই তাদের জন্য কি যথেষ্ট হয়ে যায়। তারপর আমি বলে রাখি যে মারেফা মানে নির্দিষ্ট, নির্দিষ্ট করে আলাম, আলাম মানে হলো কি কোনো কিছুর যদি নাম বুঝায় নির্দিষ্ট করে, কোনো কিছুর নাম বুঝাইলে নির্দিষ্ট করে, সেটা কি? সেটা মারেফা। তারপরে মারেফার আরো অনেক ৭ প্রকার আছে মারেফা। একটা হলো ইসমে ইশারা, ইসমুল মাউসুল, দমির, হ্যাঁ? তারপরে মুদাফ ইলাল মারেফা, নেদা, এই সবগুলো কি হয়? মারেফা হয়। এখন আপনার কাছে এগুলো সব নতুন মনে হতে পারে। তো আ এগুলা কোনো ইয়ে না। আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে আলাম, আলাম মানে কি? নাম। মানে কোনো কিছুর নাম হইলে, নির্দিষ্ট নাম হইলে সেটা কি? সেটা মারেফা। তারপরে যদি ইসমে মাউসুল হয়, ইসমে ইশারা হয়। ইসমে ইশারা কি? ইসমে ইশারা হলো এই যে হাদা, হাদিহি, এই যে এগুলা দিয়া, অর্থাৎ কোনো কিছুকে ইশারা করার জন্য। আচ্ছা, সেটা সামনে পরিচয় আছে। এখন যেহেতু সবগুলো পরিচয়ের ক্লাস, আমরা শুধু পরিচয় হই। পরিচয় কি? মারেফা কি? কোনো কিছুকে নির্দিষ্ট করে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেটা নির্দিষ্ট, সেটা হলো মারেফা। আর অনির্দিষ্ট কোনো কিছুকে বুঝালে সেটা হলো নাকেরা। ওকে? তো মারেফা প্রথমত কিভাবে গঠন হয়? আলিফ লাম দ্বারা, মানে শুরুতে আলিফ লাম হলে, এটা মনে রাখলে হবে। আর মারেফা এখন, এখন এখানে পার্থক্য কি? যেমন আমি যদি বলি যে কিতাবুন, কিতাবুন মানে কি? বই। একটি বই, একটি বই মানে কি? একটি যুগ হয়েছে এটার মধ্যে, একটি। কিন্তু যদি বলি যে আল কিতাবু, তখন এটার মধ্যে কি যুক্ত হয়? এটার মধ্যে যুক্ত হয় বইটি, টি যুক্ত হয়, বইটি, মানে নির্দিষ্ট হয়ে যায় তখন। কিতাবুন মানে হচ্ছে বই, মানে একটি বই, মানে যেকোনো একটি বই। আর আল কিতাবু মানে হচ্ছে বইটি, মানে আপনি আপনার পাশে একটা বই আছে, সেটাকে ইন্ডিকেট করে বলতেছেন। এইটাই হচ্ছে পার্থক্য। হুম? তা আশা করি মারেফা নাকেরা আপনারা বুঝছেন। এখানে কি আছে যে নাকেরাকে মারেফা করার পদ্ধতি। শব্দটা মূলত কি নাকেরায় থাকে। তো সেটাকে মারেফা করতে হলে কি করতে হয়? কিছু নিয়ম কানুন আছে, পদ্ধতি আছে। তো ওই পদ্ধতিগুলা কি? নাকেরা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত। এই যে যেমন ছিল রজুলুন, এটার আগে আলিফ লাম দিছে। আর রজুলু। এতক্ষণ তো এটাই বললাম, হ্যাঁ? আচ্ছা। ও এখানে আছে, সবগুলোই আছে, সরি। আমি খেয়াল করে নেই। খুবই দুঃখিত। আচ্ছা। নাকেরাকে নিম্নোক্ত পদ্ধতিতে কি করা হয়? মারেফা করা যায় যে আলিফ লাম যুক্ত করে। এরপরে কোন নাকেরা ইসিমকে মারেফার দিকে ইজাফা করে। মূলত এখানে সবগুলো নাই, এটা আমার মাথায় ছিল। তো সবগুলো নাই এটা থেকে আমি ভাবছি যে কোনটাই নাই। মানে এখানে মানে মোস্ট গুলা দিছে, বাকিগুলো দেয় নাই আরকি। যাই হোক, এটা একটু মোটামুটি বুঝলে বাকিগুলা সহজ। এটা একটু কঠিন। তো এটা বুঝার জন্য, যেমন কিতাবু, এটাকে বলা হয় কি? মুদাফ। এখন আপনি বলবেন মুদাফ কি? আর এটাকে বলা হয় মুদাফ ইলাইহি। এখন মুদাফ আর মুদাফ ইলাইহি কি? এটা ২-১ টা ক্লাস পরেই আসতেছে। হুম? ২-১ টা ক্লাস পরেই আসতেছে। তো এখানে মুদাফ মানে সংযুক্ত হওয়া। এই যে এখানে এটা হলো কিতাবু, এটার শুরুতে আলিফ লাম নাই। তার মানে এটা কি? এটা নাকেরা। এটা নাকেরা। আল্লাহর শুরুতে আলিফ লাম আছে, তার মানে এটা কি? মা'রিফা। এখন দোনোটা কিন্তু একটার সাথে একটা ইদাফা হইছে, মানে কি সংযুক্ত হইছে। এই কারণে এখন এটাও মা'রিফা হয়ে যাবে। হ্যাঁ? তো এটা একটু এটা পরে বুঝলে হবে। তো এখন
এই যে ইসমে মাউসুল আল্লাযী দারাবা, এই ইসমে মাউসুল কি এগুলো সবসময় কি মা'রিফা হয়। তারপরে ইসমে ইশারা হাদা, হাদা এই যে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাওয়াতি, এগুলা সবগুলো কি ইসমে মাউসুল। হাদা, হাদিহি, হাদা, হাদানে, হাউলাই, হাদিহি, হাতানে, হাউলাই, এই যে এগুলা সবগুলো কি নির্দিষ্ট করার, দালিকা, তিলকা, উলাইকা আছে, আবার এই সবগুলো হলো কি ইসমে ইশারা। এগুলারও আলাদা ক্লাস আছে। ইসমে মাউসুলেরও আলাদা আলাদা ক্লাস আছে। মুদাফেরও আলাদা ক্লাস আছে। আপনি শুধু এটা মনে রাখেন, শব্দের শুরুতে আলিফ লাম হইলে সেটা মা'রিফা হয়। তারপরে শব্দটা যদি ইসমে মাউসুল হয় তাহলে মা'রিফা হয়। শব্দটা যদি ইসমে ইশারা হয় তাহলে মা'রিফা হয়। হ্যাঁ? তারপরে শব্দটা নেদা হইলে মা'রিফা হয়। এগুলা এইটা মনে রাখলেই আপনাদের হবে। এখন আসেন, তাহলে মা'রিফা নাকেরার প্রকার আমাদের এখানে কি শেষ। এবার আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আরেকটা দিক এখন আমরা খেয়াল করব যে আরবি ভাষায় বচন বেদে ওই যে আমরা বলছিলাম কি সাআতুন, হ্যাঁ? সাআতুন কি হইতে পারে? এই লিঙ্গ ভেদে কি মুযাক্কার মুয়ান্নাস। তারপর নির্দিষ্ট অনির্দিষ্ট ভেদে মা'রিফা নাকেরা। এখন আমরা দেখব কি বচন ভেদে, মানে শব্দটা কি এক বচন নাকি দ্বিবচন না বহু বচন, এই জিনিসটা তো আমাদেরকে কি জানতে হবে। এখন আমরা বচন শিখবো যে আসলে বচন জিনিসটা কি, এটার সাথে এখন পরিচয় হব। তো বইগুলো যেহেতু ছোটদের জন্য, সেহেতু এখানে প্রাথমিক বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, পরিচিতি বিষয়গুলো। অর্থাৎ আপনি যদি বচনে না চিনেন বচন কি জিনিস, তাহলে আপনাকে যদি আমি সারাদিন বচন বুঝাই তাহলে তো লাভ হবে না। সেজন্য এখানে পরিচয়গুলো একটু বেশি দেওয়া হয়েছে, প্রাথমিকগুলো। তো চলুন, তারপরেও তো মেইন বিষয় আছে যে আরবি ভাষায় বচন বেঁধে এসেছেন ৩ প্রকার। বচন কয় প্রকার? ৩ প্রকার। ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহুবচন। অর্থাৎ যেমন আমি যদি ওই যে ওই শব্দটাই নেই সাআতুন, সাআতুন শব্দটা হলো এক বচন। হুম? এখন এটাকে যদি দ্বিবচন করতে হয় তাহলে সাআতানে, এই যে তানে যুক্ত করলাম, দ্বিবচন হলো। তারপরে এটাকে যদি আমি জমা করি তাহলে সাআতুন, সাআতুন, যে আলিফ তা শেষে যুক্ত হলো। হ্যাঁ? এখন এটা কিভাবে করছি? এটার নিয়ম কানুন আছে। জাস্ট আমি এটা বুঝাইছি আপনাদেরকে যে সাআতুন মানে একটা ঘড়ি, সাআতানে মানে ২ টা ঘড়ি, সাআতুন মানে হলো ৩ টা, মানে অনেকগুলো ঘড়ি। তো এই যে এক বচন, দ্বিবচন, বহুবচন, এটাকে আরবিতে কি বলা হয়? যদি এক বচন হয় তাহলে সেটাকে বলা হয় ওয়াহেদ। যদি দ্বিবচন হয় তাহলে সেটাকে বলা হয় তাসনিয়া। যদি বহুবচন হয় তাহলে সেটাকে বলা হয় কি? জমা। সেটাকে জমা বলা হয়। যেটা আপনারা এই সরফের মধ্যেও কি আপনারা পড়ে এসেছেন। জমা বলা হয়। ওয়াহেদ মানে কি এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহুবচন। এখন আসেন আমরা সবগুলোর সাথে আবার পরিচয় হই। ওয়াহেদের পরিচয় যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝানো হয় তাকে ওয়াহেদ তথা একবচন বলে। যেমন কিতাবুন মানে কি একটি বই। তাসনিয়া কি যে শব্দ দ্বারা দুজন ব্যক্তি বা দুটি বস্তু বোঝানো হয় তাকে তাসনিয়া বা দ্বিবচন বলে। যেমন কিতাবানে। তারপরে তাসনিয়ার গঠন প্রণালী। এখন আসেন যে তাসনিয়া আমরা ১ম এ এই এক বচনের জন্য কিছু করতে হবে না। এক বচন শব্দটার মধ্যে যদি দ্বিবচনের কোনো চিহ্ন না থাকে আর বহুবচনের কোনো চিহ্ন না থাকে তাহলে শব্দটা এক বচন। বুঝতে পারছেন? ওই যে আমাদের কি এই মুযাক্কারের কোনো কি নেই? আলামত নেই। তারপরে আমাদের নাকিরার কোনো কি আলামত নাই। আমরা যদি যেখানে আমরা মুয়ান্নাসের আলামত না পাবো সেটাই কি মুযাক্কার। যেখানে আমরা মা'রিফার কোনো কিছু না পাবো সেটাই নাকেরা। ঠিক আছে? এখন আমরা দেখব কি যেখানে আমরা এই দ্বিবচন দ্বিবচনের কিছু পাবো না, জমার কিছু পাবো না, সেটাই হলো কি ওয়াহেদ। তার মানে ওয়াহেদের জন্য আমাদের কোনো কি নেই? কোনো নিয়ম কানুন নাই। এখন তাসনিয়ার জন্য, তাসনিয়া মানে কি দ্বিবচন। দ্বিবচনের জন্য আমাদেরকে কি করতে হবে? কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। তো কি করব আমরা? ওয়াহেদের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন যুক্ত করে তাসনিয়া গঠন করতে হয়। যেমন কলামুন, কলামানে, রজুলুন, রজুলানে, কলামুন, কলামাইনে, রজুলুন, রজুলাইনে। এখন ২ রকম কেন হইছে? একবার হলো আলিফ নুন, একবার আলিফ নুন বাড়তি হইছে,
আরেকবার ইয়া নুন বাড়তি হয়েছে। দুই রকম কেন হয়েছে? এটা হয়েছে এই আলিফ নুন বাড়তি হয় পেশের ক্ষেত্রে, মারফু এর ক্ষেত্রে। আর ইয়া নুন হয় কখন? যখন জবর এবং জের হয়। জবর এবং জেরের স্থানে ইয়া নুন হয়, আর পেশের স্থানে আলিফ নুন হয়। তা আপনারা এটা এখন বুঝার প্রয়োজন নাই। যদি না বুঝেন, বুঝলে তো ভালো। আপনি এখন শুধু বুঝেন যে দ্বিবচন কিভাবে তৈরি করা হয়। যেমন কলামুন, এটা হলো এক বচন। এটার শেষে আলিফ নুন এটা বাড়তি যুক্ত করলে সেটা কি দ্বিবচন হয়ে যায়। তাহলে কি হয়? কলামানে, কলামানে। যেমন আমি যদি বলি কিতাবুন, এটাকে দ্বিবচন বানাতে কি করতে হবে? কিতাবানে, কিতাবানে। তারপরে আমি যদি বলি যে এই রজুলুন, এই যে এখানে আছে রজুলুন, শেষে আমরা আলিফ আর নুন এটা কি করলাম? বাড়তি যুক্ত করলাম। হুম, এটা বাড়তি যুক্ত করলে কি হয়? আলিফ এবং নুন বাড়তি যুক্ত হইলে এখন দ্বিবচন হয়। এখন এখানে কলামুন আর কলামাইন, এই যে ইয়া নুন বাড়তি যুক্ত করছে, ইয়া নুন বাড়তি যুক্ত করলে সেটা কি হয়? সেটা দ্বিবচন হয়। দ্বিবচন দুই ভাবে কি তৈরি হয়। তো এখানে শুধু এই দুইটাই দেখানো হয়েছে যে এভাবে কি দ্বিবচন তৈরি করা হয়। আচ্ছা, এবার এখানে জমার পরিচয়। জমায়ের পরিচয় যে শব্দ দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। দুইয়ের অধিক মানে কি? মানে আমি যদি বলি যে অনেকগুলো কি কিতাব, অনেকগুলো কিতাব, কুতুবুন। আচ্ছা, এটার মধ্যে আলামত নাই। আমি যদি বলি যে সলিহুন, একজন সৎ লোক। আর আমি যদি বলি অনেকজন সৎ লোক, সলিহুনা। এই যে এটা হলো বহুবচন, এটা হলো এক বচন। আর আমি যদি এটাকে দ্বিবচন করি তাহলে সলিহানে, যে আলিফ নুন বাড়তি আনবে, অথবা সলিহাইনে ইয়া নুন বাড়তি আনলে এটা দ্বিবচন হয়। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, মেইন কথা সেটা হলো, যদি দুইয়ের অধিক কোনো কিছুকে বোঝায়, দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেটা জমা। জমা মানে কি? বহুবচন। জমা মানে বহুবচন। এখন জমা প্রথমত দুই প্রকার। জমা প্রথমত কত প্রকার? দুই প্রকার। কি কি? আল জামউস সালিম, আল জামউল মুকাসসার। সালেম মানে হচ্ছে যেটা নিয়ম অনুযায়ী জমা হয়। মানে কিছু নিয়ম আছে, হ্যাঁ? কিছু নিয়ম আছে। যেমন দ্বিবচন করতে কি নিয়ম? আলিফ নুন আর ইয়া নুন। তো জমার ক্ষেত্রে এরকম ওয়াও নুন, তারপরে ইয়া নুন, এগুলা যুক্ত হয়। এগুলা যুক্ত হইলে সেটা হলো সালেম, নিয়ম অনুযায়ী হয়। আর আরেকটা হলো কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া হয়। সেটা আমরা কি করব? আমরা দেখে দেখে মুখস্থ করে নিব। সেটা হলো মুকাসসার। সেটা কি? মুকাসসার। ওকে। তো এখানে যেভাবে আছে আমরা সেভাবে একবার পড়ি, পরে আমি আরো বুঝিয়ে দিব, সমস্যা নেই। জমা এর মাঝে ওয়াহেদের ওজন বহাল রেখে, থেকে যায়, তাকে জামউস সালিম বলে। এবং যে জামায়ের মাঝে ওয়াহেদের ওজন ঠিক থাকে না, বরং ভেঙে যায়, তাকে জমা মুকাসসার বলে। ওয়াহেদ থেকে মুকাসসার গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম পদ্ধতি নেই। আরবদের ব্যবহার অনুযায়ী ব্যবহার করা হয়। তবে জামউস সালিম বানানোর নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে। আচ্ছা, এই যে আমি যে এটা বলছি সেই কথাটা আমি আবার আরেকটু বুঝে আপনাদেরকে বলি। যেমন যেমন এখানে সরি, এখানে আমি লিখলাম সলিহুনা। হ্যাঁ, এই যে ওয়াও নুনটা কি আসছে? বাড়তি আসছে। কোথায় বাড়তি আসছে? দেখেন স সলিহুন, এই হা এর পরে ওয়াও নুনটা বাড়তি আসছে। মানে সোয়াদ লাম হা এই তিনটা কি মূল অক্ষর? সোয়াদ লাম হা এই তিনটা কি মূল? এই তিনটার মধ্যে কোনো বাড়তি হরফ আসে নাই। কোনো বাড়তি হরফ আসে নাই। সেজন্য এটা হলো জমা সালেম। মানে মূল হরফ, মূল শব্দের মূল গঠন ঠিক রেখে বাড়তি যে হরফ যদি আসে নিয়ম অনুযায়ী, তাহলে সেটাকে জমা সালেম বলে। আর যেটার মধ্যে কোনো নিয়ম কানুন ছাড়া হয়, যেমন কিতাবুন,
কিতাবুনের বহু বচন হলো কুতুবুন। কুতুবুন। এখন কুতুবুনটা কি? কুতুবুনটা আমরা কিভাবে জমা ধরবো? এটা আরবরা ব্যবহার করছে, সেভাবে আমরা এটাকে ব্যবহার করব। এটাকে বলা হয় মুকাসসার। এটা কি? মুকাসসার মানে এই মেইন নিয়ম ভেঙে অন্য আরেকটা নিয়ম তৈরি হয়। সেটাকে কি? মুকাসসার বলা হয়। আচ্ছা, সামনে আরো উদাহরণ আরো সুন্দরভাবে এখানে বইতে দেওয়া আছে। আমরা আস্তে, আস্তে সেগুলো দেখলে আরো ক্লিয়ার হব। যেমন কিভাবে আমরা এই নিয়ম কানুন ওয়ালাটা গঠন করব, আগে সেটাতে আসি। ওয়াহিদের শেষে ওয়াও নুন, ইয়া নুন বা আলিফ তা যুক্ত করে জমায়ে সালেম গঠন করতে হয়। এখন কোথায় ওয়াও নুন, কোথায় ইয়া নুন, কোথায় আলিফ তা? ওয়াও নুন এটা হলো এই এইটা আর ইয়া নুন এই দোনোটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। পুরুষবাচক শব্দের বহুবচন করার জন্য। আর আলিফ তা এটা মহিলা মানে মুয়ান্নাস জাতীয় শব্দের বহুবচন করার জন্য এটা ব্যবহার হয়। এখন কথা হইলো পুরুষের জন্য ২ টা কেন? পুরুষের জন্য ২ টা, একটা হলো ওয়াও নুন এটা হলো পেশের জন্য, মারফু এর জন্য। আর ইয়া নুন এটা হলো জের এবং জবরের জন্য। এখন আমরা দেখেন এখানে আল আল জামউ সালেম এটার উদাহরণ আছে। একবচন থেকে কিভাবে জামউ সালেম গঠন করা হয় আর একবচন থেকে কিভাবে জামউল মুকাসসার গঠন করা হয়। দেখেন এখানে আলিমুন, আলিমুন, আলিমুন এই যে আলিফ লাম মিম এই মূল হরফের পরে কি আসছে? ওয়াও নুন বাড়তি আসছে। তারপরে আলিমিনা এই যে আলিমুন এই মূল হরফের পরে ইয়া নুন বাড়তি আসছে। তো ওয়াও নুন এবং ইয়া নুন যদি বাড়তি আসে তাহলে সেগুলো কি হয়? সেগুলা জমায়ে সালেম হয়। আর সেগুলো কি সালেম? মোজাক্কার হয়, মোজাক্কার পুরুষবাচকের জন্য। যেমন মুদাররিসুন, এই যে মুদাররিসুন এটা হলো মূল। এটার পরে যায় ওয়াও নুন বাড়তি আসছে। এজন্য এটা কি জময়ে সালেম। কোন প্রকারের জময়ে সালেম? মুযাক্কার জময়ে সালেম। মুদাররিস এই যে রিস এই সিন পর্যন্ত হলো মূল, ইয়া নুন বাড়তি আসছে। তাহলে এটা কি? এটা জময়ে সালেম কোন ধরনের? মুযাক্কারে সালেম। জময়ে মুযাক্কারে সালেম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসেন যে আলিফ এবং তা এটা যদি বাড়তি আসে, কোথায় বাড়তি আসবে? তলিবুন এই মূল হরফ হলো তলিবুন, মূল বিষয়। তলিবুনের পরে আলিফ নুন বাড়তি আসছে, আলিফ তা। তাহলে সেটা কি? সেটা হলো মুয়ান্নাসে সালেম। সেটা সালেম, জময়ে সালেম মানে যেটার মধ্যে ওয়াও নুন, ইয়া নুন, তারপরে আলিফ তা এই ৩ টা জিনিস বাড়তি আইসা জমা হবে, সেটাকে জময়ে সালেম বলে। আর যেটার মধ্যে ওয়াও এবং ইয়া নুন আসবে সেটা হলো মুযাক্কারে জময়ে সালেম, মুযাক্কারের জন্য। যেটার মধ্যে ইয়া দিয়ে আসবে সেটা হলো মুয়ান্নাসে জময়ে মুয়ান্নাসে সালেম। এখন আসেন এই যে দেখেন তলিবুন, তলিবাতুন, এখানে তলিবাতুন, তলিবাতুন থেকে তলিবাতুন, হুম? তারপরে সবিরতুন, সবিরতুন থেকে সবিরতুন, এই যে আলিফটা কি বাড়তি আসছে। এবার দেখেন এখানে রজুলুন, র, জিম, লাম
রজুলুন এটা হলো মূল। এই মূলের ভিতরে এখানে একটা আলিফ ঢুকে গেছে, রিজাল। মূলের ভিতরে কি ঢুকে গেছে, মানে মূলটাকে ভেঙে ফেলছে। মূলত মুকাসসার শব্দের অর্থ হলো ভাঙ্গা। কিভাবে ভাঙছে? মূলত শব্দ ছিল র, জিম, লাম, রজুলুন। এটার ভিতরে একটা আলিফ আছে, এটারে ভেঙে ফেলছে। এই কারণে এটা রিজালুন হয়েছে। এখন এটার নাম হলো মুকাসসার। এখন আপনি বলবেন রিজালুনটা গঠন কিভাবে হয়েছে? এটার কোনো গঠন পদ্ধতি নাই। এটা আরবরা যেভাবে গঠন করছে বলছে সেভাবে আমরা মুখস্থ করে নিব। রাজুলুন, রিজালুন, মসজিদুন, মাসাজিদুন। আবার কিছু হালকা ইয়ে দিয়ে, মানে কিছু ওজন আছে সেগুলো দিয়ে করা যায়, বাট এটার ওজন থেকে এটা জাস্ট মুখস্থ করাটাই সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, রাজুলুন, রিজালুন, মসজিদুন, মাসাজিদুন, কলামুন, আকলামুন, কলামুন, আকলামুন, গুলামুন, গিলমানুন, গোলামুন, গিলমানুন। আশা করি বুঝতে পেরেছেন, যেটা নিয়ম ভেঙ্গে হয় সেটাকে মুকাসসার বলে, আর যেটা নিয়ম অনুযায়ী হয় সেটাকে জমা সালেম বলে। আর যেটার মধ্যে ওয়াও নুন আর ইয়া নুন দেওয়া হয় সেটা হলো জমা মুজাক্কার সালেম। যেটার মধ্যে আলিফ তা দেওয়া হয় সেটা হলো জমা মুয়ান্নাসে সালেম। আর এখানে তো আর মুয়ান্নাস মুজাক্কার নাই, এখানে সব ক্ষেত্রেই কি বা নিয়ম ভেঙে সে তৈরি হয়। সেজন্য আর তার মুজাক্কার মুয়ান্নাস নাই। সে যদি শব্দ মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাস, সে শব্দ যদি পুরুষ হয় তাহলে সেটা মুজাক্কার। আচ্ছা, এবার আসেন এখানে কি বলা হচ্ছে যে জামার আরো কিছু প্রকার আছে। এই যে ২ প্রকার বললাম, এই সালেম আর মুকাসসার এটা হলো মেইন। এরপরে আরো কিছু প্রকার আছে। ওই প্রকারগুলোর সাথে আমরা এখন পরিচিত হব। তো সেই প্রকারগুলো হচ্ছে জামউ মুনতাহাল জুমু'। এখন এটা কি জিনিস? যে জমাকে আর জমা করা যায় না। মানে তার মানে কি বোঝা গেল? কিছু, কিছু শব্দকে জমাকে আবার জমা করা যায়। জমাকে জমা করা যায়। এটা খুব কমই ব্যবহার হয়। এটা নিয়ে আর টেনশন বা ভয় পাওয়ার, কঠিন মনে করার কিছু নাই। এটা নির্দিষ্ট কিছু বিষয় আছে, এটা জানলেই হয়ে যাবে। তাকে জামা মুনতাহাল জুমু' বলে। এই জমায়ের অধিক ব্যবহৃত ২ টি ওজন। এই যে এই ২ টি ওজন অনুযায়ী যেটা আসবে সেটা জমা মুনতাহাল জুমু'। যেমন মাসাজিদু, মাফাইলু ওজনে আসছে। মাফাইলু ওজনে মাসাজিদু। হুম? তারপরে মাফাইলু, মাফাইলু ওজনে কি? মাসাবিহু, মাফাতিহু। এই ওজনে যদি দেখেন এখানে, এই এই ওজনে যদি এটা আসে তাহলে এটা কি ধরনের জমা হবে? জমা মুনতাহাল জুমু', মানে এটাকে আর জমা করা যাবে না। এই ২ টা ওজন মুখস্থ রাখলে এটা খুব সহজে বোঝা যাবে। মাফাইলু, মাফাইলু। এই ২ ওজনে যদি কোন শব্দ আসে তাহলে সেটা হলো জমা মুনতাহাল জুমু', মানে সেখানে আর কি কোন জমা করা যাবে না। এরপরে জামউ মিন গায়রি লাফজ। এটা মানে কি? যে জমায়ের নিজস্ব কোনো ওয়াহেদ নাই। নিজস্ব কোনো ওয়াহেদ নাই। এটা খুবই সুন্দর দেখেন। বরং ভিন্ন ওয়াহেদ শব্দ রয়েছে। তাকে জামউ মিন গায়রি লাফজিন বলে। অর্থাৎ ইমরাতুন। ইমরাতুন এটা কি? এটা হলো নারী। এটা শব্দের অর্থ নারী। এটার বহুবচন হলো কি? নিসাউন। নিসাউন। মানে মানে জমার মধ্যে তার কি নেই? এই একবচনের কোনো চিহ্ন নাই। কোনো কিছুই নাই। মানে নিজস্ব কোনো শব্দ নাই, বরং ভিন্ন শব্দ দিয়ে আসছে। ইমরাতুন আর নিসাউন। তো আমরা দেখব যে যদি শব্দটা এরকম, মানে শব্দটা একটা হয় আর তার বহুবচন আরেকটা হয়, তাহলে সেটা হলো কি? জামউ মিন গায়রি লাফজ। জামউ মিন গায়রি লাফজ। তারপরে ইসমুল জামা। এটাও খুব সুন্দর। যে ওয়াহেদের শব্দ জমায়ের অর্থ প্রদান করে। এটা গুরুত্বপূর্ণ। যে ওয়াহেদের শব্দ জমা এর অর্থ প্রদান করে তাকে ইসমুল জামঈ বলে। যেমন কওমুন। কওমুন শব্দের অর্থ কি? কওমুন শব্দের অর্থ জাতি বা গোষ্ঠী। একটা জাতি, এটা কি একজন লোক দিয়া কি হয়? একজন লোক দিয়া হয়? হয় না। একটা জাতি হইতে হইলে কি অনেক লোক লাগে। তার মানে এই কওমুন শব্দটা, কওমুন দেখেন, কওমুন এর মধ্যে কি নাই? ওয়াও নুন নাই, ইয়া নুন নাই, আলিফ তা নাই। হ্যাঁ, এবং এটা মুকাসসারও হয় নাই। তাহলে এটা কেমনে জমা হলো? এটা অর্থের দিক দিয়ে এটা ইসমুল জামা।
এটা কি ইসমুল জামা। মানে এটার নামে এটার অর্থ দিয়েই বুঝায় এটা জমা। এই ধরনের শব্দগুলোকে কি বলা হয়? ইসমুল জাম। শা'বুন, শা'বুন মানে হলো সম্প্রদায়। কোন একটা সম্প্রদায়। তো কোন একটা সম্প্রদায় সেটা কি হয়? সেটা কি একজন দিয়ে হয়? হয় না। কোন একটা সম্প্রদায় হইতে হইলে অনেক লোক লাগে। তার মানে শব্দটা হলো এক বচন দেখতে, কিন্তু এটার জমা কি? অর্থের দিক থেকে। এরপরে ওয়াফদুন, ওয়াফদুন মানে হলো প্রতিনিধি দল ইত্যাদি। এই ওয়াফদুনের প্রতিনিধি এটা কি? এটা ইসমুল জামা। মানে এটা শব্দ দেখতে জমা, শব্দ দেখতে এক বচন কিন্তু অর্থ কি? বহু বচন। তো এই ছিল আজকের এই বিষয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে একেবারে শুরু থেকে যা আছে, ইসিম কাকে বলে? উদাহরণ সহ দাও। ইসিম হলো কি? কোন কিছুর নাম বুঝাইলে ইসিম। মুযাক্কার কাকে বলে? উহা কত প্রকার ও কি, কি উদাহরণ সহ লেখো। মুযাক্কার ২ প্রকার। একটা হলো হাকিকি, একটা হলো এই গয়রে হাকিকি। মুযাক্কার কাকে বলে? যেটা পুরুষ কোন কিছুকে বোঝায়। মুয়ান্নাস কাকে বলে? মুয়ান্নাসের আলামত কি? মুয়ান্নাস, মুযাক্কার এই তাদরিবাত সবগুলো আমরা উপরে পড়াইছি। এগুলো সবগুলো দেখে আপনারা উপরের এগুলো আবার পড়ে নিবেন। তো এই ছিল আজকের বিষয়। আজকে আমরা এখানে শেষ করলাম। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।